বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আপনাদের জন্য নতুন আরেকটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়ে গেলাম সুমা। তো হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন কচু শাক হচ্ছে আমি কেটে প্রসেস করে নিয়েছি। এখানে আমি ভালোভাবে এটাকে ওয়াশ করে ধুয়ে নেব ভালোভাবে। ধুয়ে নেওয়ার পর হচ্ছে আমি সিদ্ধ ছেড়ে দেবো। এদিকে দেখেন আমার ছেলে স্কুলে যাবে, কি ফাঁকিবাজি করতেছে, সজাগ আছে ঘুমানোর বাইনা। হ্যাঁ, ওকে উঠিয়ে ফ্রেশ করিয়ে তারপরে ওয়াশ করিয়ে রেডি করে স্কুলে দিয়ে দিলাম। তো হচ্ছে এই ফাঁকে হচ্ছে আমি এই পাতিলটা হচ্ছে আমার মা আমাকে দিয়েছিল। আমি যখন ওর আব্বুর চাকরি ছিল তখন হচ্ছে নড়িয়া আমার আম্মা গোশত রান্না করে, গরুর মাংস রান্না করে এটাতে করে নিয়ে গিয়েছিল আমাদের বাসায়। তো হচ্ছে এই পাতিলটার মধ্যে হচ্ছে আটবে না দেখে আমি ওই পাতিলটার মধ্যে দিয়ে আমি সিদ্ধ করে নিলাম। তো আমার সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আমি এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ, পরিমাণ মতো লবণ অ্যাড করে বেশি করে তেল দিয়ে, আর অবশ্যই বেশি করে পেঁয়াজ কুচি, রসুন কুচি অ্যাড করতে হবে। মজা করে খেতে গেলে অবশ্যই বেশি বেশি দেওয়া লাগবে। তো এখন হচ্ছে এখানে আমি আস্ত জিরে দেখতে পাচ্ছেন, এখানে আমি এটাকে বেশি বেশি একটা কালার করিনি পেঁয়াজটার মধ্যে। এখন হচ্ছে আমি মাছগুলো এখানে অ্যাড করে নিয়েছি। এখন হচ্ছে মাছগুলো এর মধ্যে ভাজা হচ্ছে, সাথে হচ্ছে পেঁয়াজটাও ভাজা হয়ে যাচ্ছে। তো এর মধ্যে হচ্ছে আমি 5 মিনিটের মতো নেড়ে ছেড়ে ভালোভাবে আমি এটাকে ভেজে নিচ্ছি। তো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে সিদ্ধ হওয়ার জন্য আমি অল্প পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি। আপনারা বিশ্বাস করবেন না, এটা খেতে এতটাই মজা হয়েছে অল্প মশলায়। আর ইলশা মাছ হচ্ছে আমাদের জাতীয় মাছ, এটা তো মানে অসাধারণ স্বাদ। তো আর হচ্ছে এইভাবে কচুর শাকের সাথে এখানে হচ্ছে মাথা আর হচ্ছে লেজ আর হচ্ছে ছোট্ট একটা ইলিশ মাছ ছিল, ওটা আমি কেটে এর মধ্যে অ্যাড করে নিয়েছি। আর সিদ্ধ করে রাখা কচুর শাকগুলা এখানে হচ্ছে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেলে, আমার মাছটা যখন আমার সিদ্ধ হয়ে গেছে তখন আমি হচ্ছে সিদ্ধ করে রাখা কচুর শাকগুলো এর মধ্যে আমি অ্যাড করে নিয়েছি। অ্যাড করে নিয়ে তারপর হচ্ছে আমি ভালোভাবে খুন্তির সাহায্যে নেড়ে ছেড়ে দিচ্ছি। আর এই ফাঁকে হচ্ছে আমি বড় কাঁটাগুলা হচ্ছে আমি ফেলে দিচ্ছি, বেছে তারপরে হচ্ছে ফেলে দিচ্ছি। তো হচ্ছে ইতিমধ্যে হচ্ছে আমি অল্প সামান্য পরিমাণ এখানে আমি আটা বা ময়দা, আপনাদের ঘরে যেটাই থাকুক না কেন, আমি অল্প পরিমাণ এখানে অ্যাড করে নিয়েছি। এটা দেওয়ার কারণ হচ্ছে একটু আপনার এই রান্নাটা হচ্ছে একটু আঠালো আঠালো ভাব হবে এর ভেতরে, যে দেখেন এই যে একটু আঠালো আঠালো হয়েছে ভাব। তো আমি হচ্ছে এটাকে ভালোভাবে আমি এখন খুন্তির সাহায্যে খুব সুন্দরভাবে আমি নেড়ে ছেড়ে নিয়েছি। তো ভালোভাবে নেড়ে ঝাল করে রান্না করে এই যে দেখতে পাচ্ছেন আমার তেলগুলা সাইডে বার হচ্ছে। অবশ্যই তেল বের হতে হবে, পানি থাকা যাবে না। পানি থাকলে কিন্তু এখানে আপনার গলা চুলকাতে পারে। তো হচ্ছে অবশ্যই পানি শুকিয়ে নিতে হবে। এটা খেতে অসাধারণ হয়েছে, যা বলার বাইরে। থ্যাংক ইউ ফর ওয়াচিং এভরিওয়ান।